ও আমার বাংলা মাতোরা কোল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা গো। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদেরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। আমি একদম বিদেশি না, আমি 100% বাংলাদেশি। এখন দেখা যায় যেহেতু গান করি একটু সাজগোজ করতে হয় এই আর কি। তারপর আমি কিন্তু আজকে খুব সিম্পলি আসছি একদম। নিজেকে বিদেশি বিদেশি ভাব আছে? না না, বিদেশি ভাব না। তবে এমবিসি গেলে তখন অবশ্যই আমার ফেস করতে হয় আমি কি বাঙালি না ইন্দোনেশিয়ান না জাপানিজ, এগুলো একটু ফেস করতে হয়, এটা সত্যি কথা। বলে যেহেতু আজকে আমরা দেশের কথা বলি, তাদের অবশ্যই ভোলা যাবে না, কারণ আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, নিজের মত প্রকাশ করতে পারছি, এটা শুধু তাদেরই জন্য, অন্য কারোর জন্য না। অনেকে দেখেছি যে 52-তে যারা বিরোধিতা করেছে বাংলাদেশের, আসলে তাদেরকে এইবার ফুল দিতে দেখেছি, আসলে কি খুব ভালো লাগছে আসলে যারাই ভাষা শহীদদের স্মরণ করে ফুল দেয়, আমার এটা করা উচিত এবং আমার ভালো লাগে। সেটা তো আমি বলতে পারি না, এখন কি মানুষ ভেদে তো আমি বলবো না আপনি আওয়ামী লীগ না আপনি বিএনপি না আপনি জামাত, তাই না? সবার আসা উচিত। ভাষার মধ্যে তো আমাদের কোনো পলিটিক্যাল ইস্যু আমাদের আনা উচিত না, কারণ সবাই বাংলা ভাষায় কথা বলি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, আমরা সবাই কিন্তু নিজের মত প্রকাশ, নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা বাংলা ভাষাতেই কথা বলি। তাই জন্য এইখানে পলিটিক্যাল কোনো ব্যাপার আনা উচিত না আমি মনে করি। দেশের অবস্থা কি হয় সেটা তো বলা যায় না, তো জি আমি চাই সবাই এটা আসলে আমি চাই যে দেশের যে ভালো করবে, আমরা বৈষম্যহীন দেশ যেই করতে পারো না কেন আমি তাকেই চাই। সেটা আমি আসলে শেখ হাসিনা হোক, তারেক রহমান হোক, আমি এখানে কোনো ভেদাভেদ করি না। তো সবার প্রতি খেয়াল রাখা উচিত এবং দেশটা যেন বৈষম্যহীন একটি দেশে হয়ে ওঠে, যেটা আমাদের আওয়ামী লীগ সরকার যেটা আমরা পাইনি। এবং জি অবশ্যই খুবই ভালো লাগে বাংলা ভাষা, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পাওয়া, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। আর বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং দেশের বাইরে গেলে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এটাই তো অনেক বড় পাওয়া। বাংলা এই যে যেমন যেটা আমি ফিল করি যে যখন দেশে বা দেশের বাইরে যেখানেই থাকি, আমাদের মাটির গানগুলা খুব চায়, যেমন ফোক গানগুলা, এই যে এই গানগুলা, তখনই তো এটাই তো আসল আমাদের সেই, তখন আমার দেশের আমার মাটির সুরটা ভেসে উঠে। তো আমরা যেখানেই যাই ওই ফোক গান করতেই হয়, তো অবশ্যই এটা বাংলা ভাষাতেই। বাংলা ভাষা তো কেড়ে নেওয়া এত সহজ না, কারণ এতগুলো প্রাণ গিয়েছে, এই ভাষা তো কেড়ে নেওয়া যাবে না, কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। কারণ এখনও এই ভাষার জন্য যেহেতু মানুষ রক্ত দিয়েছে, তেমনি ভাষাকে রক্ষা করতেও কিন্তু মানুষ রক্ত দিতে কিন্তু দ্বিধাবোধ করবে না, এটা আমার বিশ্বাস। খুবই ভালো লাগছে, অনেক বছর পরে পুরুষ সরকারের নেতৃত্ব, এটা অনেক সুন্দর একটা জিনিস, এটা ভালো লাগছে। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ উনি অবশ্যই খুব সুন্দর করে দেশ পরিচালনা করবেন, এটা আমাদের সকলেরই চাওয়া। না ইনশাল্লাহ আমরা অবশ্যই নিরাপত্তায় থাকবো, আর আমাদের সরকার আছেন তো ইনশাল্লাহ আমরা নারীরা নিরাপত্তাতেই থাকবো। এবং আমরা যেহেতু গান করি বা বিভিন্ন নারীরা আছে চাকরিজীবী, আমরা প্রত্যেকেই যে যার স্ব স্থান থেকে কর্মজীবী নারীরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারে, অবশ্যই সেটার দায়িত্ব তো সরকার তা আছেন ইনশাআল্লাহ। শিল্পী আমাদের গানটাই বোঝা উচিত, রাজনীতি অবশ্যই অনেক বিশাল একটা ব্যাপার, রাজনীতি অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ রাজনীতির জন্য আমাদের এই দেশ চলছে বা আমরা চলছি। আমরা গান করব, আমাদের চাওয়াটা শুধু আমরা গান করব, দেশের জন্য কাজ করব, যেটা ভালো হবে, আর গান দিয়ে বিভিন্ন মেসেজমূলক কাজ করব, ওটাই হবে আমাদের। আমার নিজেরই বাংলাদেশের গান করেছি আমি, বাসুদার সুরেও একটা করেছি। ও আমার বাংলা মাতোরা কোল করা
রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা গো। আমি একেবারে মাছে ভাতে বাঙালি, আর বাংলাদেশ আমার অসম্ভব পছন্দ। বাংলাদেশের যে এই ঐতিহ্য, যে কোনো সেটা বাংলাদেশের যে বিভিন্ন যে উৎসবগুলো, এগুলো আমি ভীষণভাবে উপভোগ করি। সেটা হোক পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আসছে আমাদের পহেলা বৈশাখকে ঘিরে আমাদের বাঙালিদের সেটা ঈদের চেয়েও অনেক বড় উৎসব। ঈদ তো অবশ্যই আমাদের জন্য অনেক বড় উৎসব, বৈশাখ আমাদের জন্য অনেক আনন্দ আনে। তো আমাদের শিল্পীদের পরিকল্পনা থাকে যে আমরা কি অনুষ্ঠান করব, কি গান করব, কিভাবে সাজবো, এটার একটা প্ল্যান থাকে। কি গান করতে বেশি ভালো লাগে? ফোক গান করতে খুব ভালো লাগে, এবং যেসব গানে, কারণ আমি যেহেতু লাইভ পারফর্ম করি, অডিয়েন্সের রেসপন্সটা আমার জন্য একটা ব্যাপার। তো যেই গানটা মানে খুব পরিচিত গানগুলোই কিন্তু অডিয়েন্সরা খুব পছন্দ করে, তো সেগুলোই দেখা যায় করা হয় বেশি। আমি চাচ্ছি যে যেহেতু গান দিয়ে কিছু মেসেজমূলক কাজ করতে, আমি যেহেতু চাইল্ড এডিকশন নিয়ে গান করেছি, নেশাগ্রস্ত শিশুরা, ছোট ছোট বাচ্চারা, ওদের হাতে বই থাকার কথা, সেই বাচ্চারা এখন নেশা করছে। তো এই বাচ্চাদেরকে নিয়ে আমি একটি গান করেছি। এই ধরনের কিছু কাজ করতে, যেন এই গান দিয়ে যেন আমাকে মনে রাখে। রাতের আধার যত কালো, চন্দ্রবিহীন তিথিতে তার চেয়ে কালো জীবন, মাদকের কালো ফাঁদে পথের শিশুর অবুঝ মন, পথে বেড়ে ওঠা জীবন মাদকে পাবাড়াই সেই মরণ ফাঁদে। গালি দেবার আগে তাকে মুখে তুলে বলো, এ পৃথিবী ভেঙে দিলে এসব কি আবার হবে? গালি দেবার আগে তাকে মুখে তুলে বলো, এ পৃথিবী ভেঙে দিয়ে এসব কি আর হবে?